আমেরিকা স্থল মিলিটারি অপারেশন শুরু করবে কিনা, মানে তাদের সৈন্য নিয়ে করবে কিনা, এটা তারা ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ১০,০০০ মানে ওখান দিয়ে কথা লাগায় দিছে, নেগোসিয়েশন হইতেছে। মানে তার লাস্ট আল্টিমেটাম হচ্ছে এই ৬ তারিখে শেষ হবে, সোমবারে। এপ্রিল মাসের ৬ তারিখে যে ১০ দিন টাইম দিছে ইরানকে, যে ১০ দিনের ভিতরে যদি তারা নেগোসিয়েশন না করে, তাহলে এর ভিতরে তারা কিন্তু আবার পাল্টা অ্যাটাক করবে যদি না করে। বাট এটা ঘোষণা দিছে ওখানে, আর এখান দিয়ে পেন্টাগন গতকালকের নিউজের থেকে সবাই সব নিউজ পেপার এটা করতেছে যে পেন্টাগন তারা প্রিপারেশন নিতেছে অলরেডি ১০,০০০ আমেরিকান মিলিটারি তারা অলরেডি মিডল ইস্টে অবস্থান করতেছে। তাদের টার্গেট হচ্ছে আগে খার্ক আইল্যান্ড দখল করা। এটা হচ্ছে খার্ক আইল্যান্ড। এই দেখেন এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ। মানে এটা দেখলে দেখবেন এখানে আশেপাশে সব তারা ট্রেন লাইন করে রাখছে। তারপর এগুলো সব হচ্ছে আপনার তেলের পাম্প, ক্রুড অয়েল এর মানে গুদাম সব এখানে। মানে এটাকে বলা হয় ইরানের লাইফলাইন। মানে এটা হচ্ছে তাদের মূল চালিকা শক্তি অর্থনীতির। দ্বীপটা একদম ছোট। কত জানেন? মাত্র ৮ স্কয়ার মাইলস মাত্র এই দ্বীপটা। এটার ভিতরে একটা ইয়াও আছে, তাদের এয়ারপোর্টও আছে। ডোনাল্ড ট্রাম্প চাইতেছে এই দ্বীপটা দখল করতে। এখানে মাত্র ৮,০০০ মানুষ মানে এখানে কাজ করতেছে। বেশিরভাগ কাজ ওয়ার্কার। এটা এদের মিলিটারি বেজও আছে ইরানের। তারপরে তারা এখানে সব অয়েল ট্যাংকার। আর এটা নাকি ট্রাম্প দখল করবে। দেখা যাক কি হয়। যদি মাত্র ৮ স্কয়ার মাইল দেখেন, এই খার্গ আইল্যান্ডটা উপরে স্যাটেলাইট থেকে কত ছোট্ট। এই লাল বিন্দুটা আছে না? এইটাই খার্গ আইল্যান্ড। এই দেখছেন? এই হরমুজ প্রণালী হচ্ছে এখানে। এই চিপার মধ্যে হরমুজ প্রণালী আর খার্গ আইল্যান্ড হচ্ছে এখানে। মানে এখান থেকে যত তেল-টেল আছে তারা এখানে স্টেশন করে। পরে ওখান থেকে তেলগুলা মানে ট্যাংকে কইরা, জাহাজে কইরা, মানে প্লেনে কইরা ওখান থেকে মানে এরা বিভিন্ন দেশে সেল করে আরকি। আর সবার চোখ পড়ছে এখন ওটার উপরে যে ইরানকে দমন করতে হলে নাকি ওইটা দখল করতে হবে। আর ইরান আসলে কি, এরা কিন্তু যুদ্ধ প্রধান মানে একটা দেশ। এদের প্রক্সি সারা মিডল ইস্টে কিন্তু এদের প্রক্সি আছে। তারপরে এই ইরান আপনার ইরানের সাথে যুদ্ধ লাগাই দিয়েছিল আগে ২০০০ মানে ১৯৮০ সালে। ৮০ থেকে ৮৮ মানে ৮ বছর যুদ্ধ করছে ইরান আর ইরাক। কইরা ইরাক মানে ইরান একটা খন্ডও মানে দখল করতে পারে নাই। ইরান এরকম একটা প্রিপেয়ার্ড জাতি। দেখা যাক কি হয়।